আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সরস্বতী পুজোর দিন সকালে আমি কি রান্নাবান্না করলাম। আর রান্নাবান্না সেরে এখন রেডি হয়ে চলে এসেছি বাচ্চাদের স্কুলে সরস্বতী ঠাকুর দেখব, আর তার সাথে আছে কিছু অনুষ্ঠান আর পুরস্কার বিতরণী। তো আবারও বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এই কদিন বেশ ভালোই আছি। তো দেখো, স্নান টান সেরে বাচ্চাদের স্কুলে চলে এসেছি। ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এই বছর বাচ্চাদের স্কুলের যে এই ঠাকুরের যে সাজসজ্জার পুরো অ্যারেঞ্জমেন্টটা একদম সেরা সেরা অ্যাওয়ার্ড পেয়েছে কলকাতার মধ্যে। তো দেখো, অ্যারেঞ্জমেন্ট হিসাবে। তো দেখো, তাছাড়াও আরও একটা রুমে সাজিয়ে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেগুলো ক্লাসের বাচ্চাদের দিয়েই বানানো। তো প্রত্যেকটা প্রজেক্ট এভাবে একটা রুমে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল যাতে সবাই দেখতে পায়। দেখো, প্রত্যেকটা প্রজেক্টই কতটা সুন্দর আর নিখুঁতভাবে বানানো। হয়তো ছোট বাচ্চারা নিজে হাতে পুরোটা না বানাতে পারলেও কারুর হেল্প নিয়ে বানানোটাও কত সুন্দর নিখুঁত হয়েছে। দেখো, এটা একটা মিনি জু বানিয়েছে, মানে কতটা সুন্দর বানিয়েছে দেখো। আর এদিকে দেখো বিভিন্ন ধরনের ঘড়ি। তো কতটা সুন্দর সব কিছু তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। এভাবে আরও কয়েকটা জিনিস পরপর সাজানো আছে, তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আবার দেখো, এখানে একজন বানিয়েছে একদম স্কুলের একটা মডেল, পুরো স্কুলের মতনই একটা মডেল বানিয়ে রেখেছে। সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। আর এই সব কিছু দেখে আমরা চলে যাব আজকের মূল আকর্ষণ, ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরস্কার বিতরণী। তো আজকের দিনটা সত্যিই আমাদের কাছে ভীষণ গর্বের, কেন কি বাচ্চারা মানে রোহিত রোহন দুজনেই আজকে পাচ্ছে পুরস্কার। তো চলো তোমরা দেখে নাও। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর এখানে দেখেছো মানে অনুষ্ঠানের সূচনা হচ্ছে একটা উদ্বোধনী নৃত্য দিয়ে। আর যেহেতু আমাদের বাচ্চাদের স্কুলটা বয়েজ স্কুল, তাই দুজন ম্যাম আর একজন বড় স্টুডেন্ট মিলে নাচটা তুলেছে, সেই নাচটাই পারফরমেন্স করছে। সত্যিই অনুষ্ঠানটা অসাধারণ সুন্দর ছিল। তো তোমাদের সঙ্গে গান সমেত নাচটা দিতে পারলাম না, কিন্তু নাচটা সত্যিই হয়েছিল অপূর্ব সুন্দর। তোমরা যেটুকু দেখে বুঝতে পারছো, দেখো কতটা সুন্দর করে নাচছে। আর এই নাচের পরই ছিল একজন স্যারের আবৃত্তি পাঠ, যেই আবৃত্তিটা তোমরা শুনে নাও। এটা কিন্তু কোনো কবির লেখা নয়, এটা ওনার নিজেরই লেখা। পুরোটা দিইনি, যতটা দিয়েছি তোমরা শুনে নাও, পরে কোনো সময় পুরোটা শেয়ার করব। সরস্বতী বিদ্যেবতী, বিদ্যে পেলাম কয়েক মন, বিদ্যে হলো, ডিগ্রি হলো, আর কি হলো বলছি শোন। অনুপাতের অঙ্ক শিখে সত্যি কথা বলছি আজ দুধের সাথে জল মেশালুম, একেবারে নিখুঁত কাজ। একটি কাজ 10টি শ্রমিক করতে পারে 5 দিনে। কতটা সুন্দরভাবে উনি আবৃত্তিটা বলছেন তোমরা আশা করি শুনতেই পেয়েছো। আর আবৃত্তির প্রত্যেকটা লাইনও ছিল একদম বাস্তবিক। অবশ্যই আবারও একবার বলে রাখি, আবৃত্তিটা কিন্তু ওনার নিজেরই লেখা। তারপর আরও কিছুটা সময় অনুষ্ঠান দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। আর দেখো, এই যে ড্রয়িংটা দেখাচ্ছি, এটাই রোহন এঁকেছে। ড্রয়িং কম্পিটিশানে হয়েছিল 3rd, যার জন্য পেয়েছে পুরস্কার। তাছাড়াও আবৃত্তির জন্য পেয়েছে। তো এই সব দেখে শুনে আরও কিছুটা সময় স্কুলে কাটিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই পেয়ে গেছিলো খিদে, তাই আর পাঁপড় ভাজার সময় হয়নি। খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর চাটনি দিয়েই আমরা খেতে বসে গেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, তোমাদের দেখানোই হয়নি, এই 2025-এ স্কুল যেই বেস্ট অ্যারেঞ্জমেন্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে, ওটা মায়ের কাছেই রাখা আছে। দেখো কতটা সুন্দর। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আরও নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।